ছোট বউ, আমি না থাকলে তুমি কিন্তু তোমার বাপের বাড়ির লোকজনের কাছে যেও না, তাদেরকে আর ডেকো না। তোমার কোনো সমস্যা হলে তুমি তুমি বিলেকে কাছে ডেকো, দেখো ও তোমাকে ঠিক উদ্ধার করবে। সারাক্ষণ বিলের পেশেংসা আর আমার বাপের বাড়ির নিন্দে ছাড়া আপনি কিছু জানেন না, তাই না? ভেলার বশ হয়েছে, বড়গিন্নি ভালোই আপনার মাথাটা খেয়েছে। এমন রং ঢং করে বশ করেছে যে তার বেটা বিলেই আপনার সমস্ত সম্পত্তি গিলবে। এই গরিবের কথা পরে মিললে নেবেন। আবার চারটে আজে বাজে কথা শুরু করলে। ও, তা আমার বাপের বাড়ির নিন্দা করার সময় এই কথাটা আপনার মনে থাকে না? তখন তো চুট্টে গাল পারে। আর আমি যেই বড়গিন্নির কথা কয়েছি তখন গায়ে ফোসকা পড়ছে, তাই না? ছোট বউ, তুমি চুপ করো, নয় এই ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমায় সহ্য করতে পারছি না। জানতুম এভাবেই আমার কপাল খান পূর্বে। তোমার মেয়ে মানুষ নিজের স্বামীকে খেয়েছে, আমার স্বামীর সঙ্গে সহ্য হয়, তাই তো ওই ছেলেটাকে ঠেলে ঠেলে টুকটাক করতে পাঠাচ্ছে ওই পরমাংস সাধুর কাছে। আমি সব বুঝতে পারছি। মূর্খ। সে আর বলতে, আমি তো মুখ্য, আর আপনার বড় বউঠান সে খুব চালাক, চোদ্দ শিরম। বেশ তো, বাকি সেবাগুলো বরং তার থেকেই নিয়ে নেবে, আপনারও ভালো লাগবে আর বড়গিন্নিও খুব খুশি হবে। আমার দ্বারা আর কিছু হবে না। এই রকমের ওষুধ আর জল নিজে নিয়ে খেয়ে নেবে। আমার মতো মূর্খ মেয়ে মানুষের আপনার আর কোনো দরকার নেই। কিসের আওয়াজ হলো কে জানে? কি হলো বাবা? কি হচ্ছে বাবা? কি হচ্ছে বাবা? কি হচ্ছে বাবা? তারা কোথায় কষ্ট হচ্ছে? আমাকে বলবো কি হচ্ছে গিনিমা? কোথায় রে? কি হয়েছে খুড়িমা? কি হচ্ছে? অমন করছেন কেন আপনি? আমার তারও কেমন যেন করছে গো। কি বলছেন কি? বাবার মা, তুমি সেই কেন উপরে এসো? বাবার মা, আমার তারও যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮-এ।